হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে। ছিল না। যদিও ঠিক বাগানের পাশে সেই কবরস্থান, তবুও আর আগের মতন ভয় কাজ করে না, বরং ইদানিং কেমন জানি মজা লাগে। বন্ধু বান্ধবের সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরে বাড়ি ফেরার সময় প্রতিদিন একবার করে বাগানে ঢু মেরে আসি, দেখতে যে বাগানে কেউ ফল চুরি করার প্রয়াসে ঢুকেছে কিনা। বাগানটি নতুন বাউন্ডারি দিয়ে ঘেরা হয়েছে, একটি গেট আছে, তবে সাধারণত তা তালা মারাই থাকে, চাবি থাকে বাসায়। তাই আমি অলটপকে বের হয়ে পাহারা দেওয়ার নামে আসলে রাতে আমতলা ঢু মারি যে কোনো পাকা আম পড়ে আছে কিনা। প্রতিদিন প্রায় 2-4টা পাকা আম রাতেই ডেজার্ট হিসেবে আমার পেটে যায়। খেয়ে বেশি হলে তা পকেটে ভরে বাসায় নিয়ে আসি। ঠিক বাগান ঘেঁষে কালী কাঁঠাল গাছের পাশে নতুন ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। টিমটিমে হলুদ লাইটের বদলে এখন লম্বা টিউব লাইট রাস্তা ঠাই করে নিয়েছে। তারই আলোতে বাগান ভরে থাকে। ভরে থাকা আম কুড়োতে আর কোনো সমস্যা হয় না। এমন এক রাতে তাকে আবার দেখলাম। রাত প্রায় 1টার দিকে বাগান থেকে বের হয়ে ওয়ালটপকে ল্যাম্পপোস্টের দিকে না নেমেই নামলাম কবরস্থানের দিক দিয়ে। এই জায়গাটি 2 ল্যাম্পপোস্টের মাঝখানে পড়েছে, একটি বাড়ির সামনের দিকে আরেকটি বাগানের দিকে। 2 ল্যাম্পপোস্টের থেকে টিউবলাইটের আলোতে হালকা করে এখানে পড়ে, পথ চলার কোনো অসুবিধা হয় না। সে রাতে সেই দেয়াল টপকে কবরের সামনে নামলাম, তখনই জানি হঠাৎ করে অজানা এক ভয়ে পেটের ভিতর গুলিয়ে উঠল। রাস্তার দুদিকেই তাকালাম, কোনো জনমানুষের চিহ্ন নাই কোথাও। চোখ আপনা থেকেই চলে যাচ্ছে কবরের দিকে। কালো কাপড়ে আপাতমস্তক ঢাকা কে যেন দাঁড়িয়ে আছে, লম্বায় প্রায় আমার দ্বিগুণ। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি সে যেন তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। বোধবুদ্ধি সব গুলিয়ে গেল আমার। সে যে কি তীব্র ভয়ের অনুভূতি তা ভাষায় বর্ণনা করা যাবে না। হাত পা সব জমে
ওনাকে অনুভব করতে পারবে, সেটা আমি কিনা আজও জানি না। সেই দ্বিতীয়বারের পরে আমি তাকে আর দেখিনি চোখাচোখি, কিন্তু প্রায় প্রতি বছর 2 থেকে 3 বার আমি তাকে অনুভব করি। আমার কল্পনায় নয়, বরং বাস্তবে যখন তাকে অনুভব করি, বুঝি কে যেন তীব্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর কোনো সময় নেই, কোনো রাত বা দুপুর নেই, কোনো কারণ ছাড়াই তীব্র এক ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। হঠাৎ হঠাৎ, কখনো দিনে, কখনো রাতে, কখনো মধ্যরাতে বা সকালবেলায় ঘুম ভাঙ্গে জড়ো উবড়ে ফেলা তীব্র ভয় নেই। কে যেন এক ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে। শুধু অনুভব করি সে তীব্র ভয়ানক দৃষ্টি। ভর দুপুর বেলায় আলসের সময় কাটাচ্ছিলাম বই পড়ে, চা খাচ্ছি সাথে। হঠাৎ করে যেন কেমন অনুভব করি কে যেন তাকিয়ে আছে আমার দিকে। অচেনা এক ভয় গ্রাস করে আমার পুরো শরীরে। হাত পা অবশ হয়ে যায়, ঘেমে ভিজে উঠি। মাঘ মাসের শীতের মাঝেও 2-3 মিনিট থাকে এই অনুভূতি। আমার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, যেন কোথাও কেউ নেই। আমি বই পড়ছি, একলা ঘরে, সামনে চায়ের পেয়ালা ঠান্ডা হয়। রাতে ঘুমাতে যাচ্ছি, ওয়াশরুমে ঢুকলাম, তীব্র ভয় হঠাৎ করেই জমে গেলাম। কে জানি তাকিয়ে আছে আমার দিকে, কি এক তীব্র দৃষ্টিতে। ভয়ের চোটে বাথরুমের মেঝেতে বসে পড়ি কুঁকড়ে, ঘেমে অস্থির হয়ে যায় অজানা এক ভয়ে। 3-4 মিনিট পর আর কোনো কিছু অনুভব করি না। মনের মাঝে অবশ, হাত পা আস্তে আস্তে নর্মাল হয়ে আসে। আমি যথারীতি ব্রাশ করি, হাত মুখ ধুই, বাইরে বের হয়ে আসি ফ্রেশ হয়ে। ডরমিকাম খেয়ে ঘুমোতে গেছি গভীর রাতে। এ ঘুম কোনোভাবেই 4 ঘন্টার আগে ভাঙার কথা না। হঠাৎ করেই ঘুমের মাঝে তীব্র নাম করা জানা এক ভয়ের অনুভূতি কাজ করতে থাকে। আমার অস্তিত্ব নাড়িয়ে দিয়ে আমাকে অসহায় করে তোলে। হাত পা কুঁকড়ে কাঁথার ভেতরে বা লেপের ভেতরে ঢুকে যেতে চাই। সে অনুভব যেন ঢুকে আছে আমার প্রতিটা ডিএনএ অনুকোষে। আমি তাকে চিনি খুব ভালো রূপে। 3-4 মিনিট পর হয় দৃষ্টিটা আর অনুভব করি না। শরীর হালকা হয়ে আসে। বিছানা থেকে নামি, লাইট জ্বালাই। ঘড়ির সময় দেখি ঘুমাতে গিয়েছি এখনো 1 ঘন্টা হয়নি, এখনো বা 30 মিনিট মাত্র। এখনো ভয় ভাঙলে দেখি সকাল হচ্ছে, সূর্যকিরণ তেরসাভাবে পড়ছে বিছানার উপর। দ্বিতীয়বার তাকে দেখার আজ পর্যন্ত তাকে আর দেখিনি। আরও 4 বছর পর পর্যন্ত তার অস্তিত্বের কোনো কিছু অনুভব করিনি। কিন্তু 4 বছর পর থেকে এ পর্যন্ত প্রায় প্রতি বছর 2 থেকে 3 বার তীব্র ভয়ের অনুভূতির ভিতর দিয়ে আমাকে পার করতে হয় কিছু সময়।